হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকের নিউ ব্লগে আপনাদের স্বাগতম। বলুন তো আজকে আমরা কোথায় যাচ্ছি এবং যে ওখানে কি খাবো তা যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ব্লগটি দেখতে হবে। ব্লগের কোথাও কিন্তু স্কিপ করা যাবে না। এই যে দেখেন আমরা তিনজনই দাঁড়িয়ে আছি, তারপর আমরা রিকশায় উঠে গেলাম। রিকশা তো একদম ভুম ভুম করে যাচ্ছিল। তারপর গাইজ আমরা চলে আসলাম টি পার্টিতে, আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। তো আজকে আসলে এখানেই আসতে চেয়েছিলাম এবং এটার কথাই আপনাদের প্রথমে ভিডিওতে আমরা বলেছিলাম। এইখানে আজকে আমরা মূলত চা খেতে আসছি। জায়গাটা ছিল অসম্ভব সুন্দর। এখন আপনারা বলতেই পারেন এটার লোকেশন কোথায়। এটার লোকেশন আমি এখনই বলবো না, এটার লোকেশন আপনারা ভিডিওর কোনো এক জায়গায় দেখতে পারবেন, তো ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না। আর গাইজ আমরা যে এখানে একাই আসছিলাম, মানে আমি, আমার ভাই আর আমার মাই আসছিলাম তা কিন্তু না। আমরা এখানে আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে আসছিলাম। যেমন আমার একজন ফ্রেন্ড আছে, তার আবার ছোট ভাই আর তার মা। টোটাল আমরা 6 জন আসছিলাম টি পার্টিতে এবং সারাদিনই অনেক মজা করলাম। এখানকার ডেকোরেশন ছিল খুবই সুন্দর। এবার চলুন আপনাদের কিছু সিনেম্যাটিক ভিউ দেখানো যাক। এখানে এই দুই পিচ্চি দুষ্টামি করতে করতে পুরা পাগলই হয়ে গিয়েছিল। আর অন্যদিকে আমি এই যে ম্যাডাম দেখতে পাচ্ছেন, এই ম্যাডামের ছবি তুলতে তুলতে পাগল হইয়া গিয়েছিলাম। এই যে দেখেন আমি ম্যাডামের ছবি তুলতেছি, আবার ছবি তুলতে তুলতে দুই পোলাপাইন এসে জ্বালানো শুরু করছে। এই যে দেখেন আমাদের চা চলে এসেছে। চায়ের লুকটা অসাধারণ এবং খেতেও ছিল খুবই ভালো। আর এই চায়ের নাম হলো বাদাম মালাই চা। আর এদিকে হচ্ছে মিল্কশেক আসছে ম্যাডাম আর দুই পোলাপাইনের জন্য। এরাই হচ্ছে মিল্কশেক অর্ডার করছিল আর আমি আর আম্মুর জন্য হচ্ছে বাদাম মালাই চা নিয়েছিলাম। আমি চা খাচ্ছি আর পাশে ম্যাডাম বসে আমার চা একটুখানি খেয়ে ফেলেছে। আমার খুবই রাগ লাগতেছিল। দেখেন গাইস, আমার চা খেয়ে ম্যাডাম আবার একাই লাচ্ছি খাচ্ছে, অথচ আমাকে একবারও দিল না। তারপরে আমরা আস্তে আস্তে সবাই সবার মতো খাওয়া শেষ করলাম। এখন আপনাদের লোকেশনটা দেখাই। এটি হচ্ছে মিরপুর 6 নাম্বার, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের একদম পাশেই। একদম সহজে চেনা যায় লোকেশনটি। এই দেখেন একদম পাশে এটি অবস্থিত। খুবই সুন্দরভাবে এটা আপনারা চিনতে পারবেন। আর সন্ধ্যার সময় আমরা আবারও মানে চা খেয়ে আমাদের পেট ভরেছিল না, তাই আমরা আবার আমাদের বাসার পাশেই একটা দোকান আছে, 5 ভাই বিরিয়ানি অ্যান্ড শর্মা। এখান থেকে আমরা গ্রিল এবং নান অর্ডার করেছিলাম। তারপরে সবাই মিলে আস্তে আস্তে খেয়ে তারপরে বাসায় গেলাম পেট দুলাতে দুলাতে। গাইস দেখেন আমাদের কত লোভনীয় খাবার, দেখেই আমার অনেক লোভ লাগছিল, কখন খাবো এরকম করতেছিলাম। তারপরে অবশেষে সবাই খেলাম। আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।